হরে কৃষ্ণ। রথযাত্রার কথা মনে এলে আমাদের সর্বপ্রথম মনে আসে পুরীর জগন্নাথ দেবের রথের কথা। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই পুরীর জগন্নাথ দেবের রথ দর্শন করেছো, তবে অনেক বন্ধুই আছে যারা এখনো পর্যন্ত এই দুর্লভ রথ দর্শন করে উঠতে পারোনি। তাই বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখে নীলাচলে ভক্তির অসমিত পুরো টিম আজ উপস্থিত হয়েছি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রায়। বন্ধুরা, আমরা পুরী ধামে যাত্রা শুরু করেছিলাম হাওড়া শালিমার স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল সকাল 9টা 15 মিনিটে। পুরী স্টেশনে থামার কথা ছিল সন্ধ্যে 6টা PM। ট্রেন থেকে নেমেই আমরা সোজা চলে যাই সিটি রোড গোপীনাথ গৌড়ীয় মঠে। এই মঠটি পুরী মন্দির থেকে মাত্র 20 মিনিট দূরে। আর এই মঠটিতে আমাদের আসার কারণ হলো, আমরা যেহেতু রাধা মাধবের প্রসাদ ভিন্ন কিছু পাই না, তাই কোনো হোটেলের খাবার আমরা পাই না। বন্ধুরা, যেহেতু আমরা রথের 2 দিন আগেই জগন্নাথ পুরী ধামে এসে উপস্থিত হয়েছিলাম, জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবের বিশেষ পাণ্ডারা কিভাবে জগন্নাথ দেবের জন্য রথ প্রস্তুত করছে তা তোমাদের দর্শন করাবো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন পুরী শ্রীমন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে শ্রীমন্দিরের চূড়া দেখা যাচ্ছে। শ্রীমন্দিরের পাশেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুর্লভ রথ, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, পুরী ধামে কিন্তু 3টি রথ হয়। প্রথম রথটি বলরাম দেবের, দ্বিতীয় রথটি সুভদ্রা দেবী এবং তৃতীয় রথটি জগন্নাথ দেবের। বন্ধুরা, আমরা এসে উপস্থিত হয়েছি জগন্নাথ দেবের শ্রীমন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে রয়েছে সেই দুর্লভ রথ। বন্ধুরা, বাম দিকে সবুজ ও লাল কালারের যে কাপড় দেওয়া রথটি রয়েছে, এই রথটি বলরাম দেবের। মধ্যিখানে কালো ও লাল কাপড় দেওয়া যে রথটি রয়েছে সেটি সুভদ্রা দেবী, এবং শেষে লাল হলুদ কাপড় দিয়ে তৈরি যে রথটি রয়েছে এটি জগন্নাথ দেবের। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরী ধামের রথযাত্রায় গ্রাউন্ড জিরো থেকে তোমাদের দর্শন করাচ্ছি কিভাবে জগন্নাথ দেবের রথ প্রস্তুত করা হচ্ছে। বন্ধুরা, আগামীকাল যেহেতু রথযাত্রা, তাই জগন্নাথ দেবের বিশেষ সেবায়েতরা কিভাবে রথকে প্রস্তুত করে তুলছে তা তোমরা দেখতেই পারছো। সকলের প্রিয় জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেব এই রথগুলির মাধ্যমেই মাসির বাড়িতে যাবেন, তাই এখন কাজ কিন্তু খুব জোর কদমেই চলছে। এই ব্যাপারটা একটি ঐশ্বরিক, কেননা তোমরা এই পুরীধামে এলে বুঝতে পারবে যে এই রথযাত্রাকে কেন্দ্র করে পুরীধাম কিভাবে মেতে উঠেছে। এই রথযাত্রা উপলক্ষে সমস্ত ভারতবর্ষ থেকে প্রচুর ভক্ত এই পুরী ধামে আসে। যেহেতু জগন্নাথ দেব 1 বছর পর আবার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দেবেন, তাই পুরো শহরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, পুরীধাম তথা সমস্ত ভারতবর্ষের মানুষেরা এই রথযাত্রার দিনটির জন্য অপেক্ষা করে থাকে, কেননা রথযাত্রার এই একটি মাত্র দিন, যে দিন স্বয়ং জগন্নাথ দেব শ্রীমন্দির থেকে বেরিয়ে সমস্ত ভক্তদের দর্শন দেয়। আমাদের মতো পাপী মানুষকে উদ্ধার করার জন্য স্বয়ং জগন্নাথ দেব আসেন আমাদের কাছে। বন্ধুরা, শ্রীমন্দিরের সামনে জগন্নাথ দেবের রথটি যে স্থানে রাখা আছে সেই স্থানটি খুব সুন্দর করে আলপনা করা হয়েছে।
তোমরা হয়তো অনেকেই জানো না যে রথযাত্রায় জগন্নাথ দেব, সুভদ্রা মাতা এবং বলরাম দেব মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার পর মন্দিরের বাইরেই একদিন অবস্থান করে, যাতে যে সমস্ত ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারে নাই, জগন্নাথের স্বয়ং এসেছে সেই সব ভক্তর কাছে। বন্ধুরা, তোমরা কি জানো জগন্নাথ দেবকে যদি রথে একবার দর্শন করা যায় তাহলে আমরা জন্ম জন্মান্তরে এই জীবন মৃত্যুর কাল থেকে মুক্তি পাবো। বন্ধুরা, তোমরা এই যে তিনটি রথ দেখতে পাচ্ছ, এই তিনটি রথের কিন্তু নাম আছে। রথযাত্রা প্রথমে যে রথটি যাত্রা করে সেইটি হলো বলরাম দেবের রথ, এই রথটির নাম হলো তালধ্বজ। তারপর যে রথটি যাত্রা করে সেই রথটি হলো সুভদ্রা দেবীর রথ, এই রথটির নাম দর্পদলন। এবং সবশেষে যে রথটি যাত্রা করে সেই রথটি হলো জগন্নাথ দেবের রথ, এই রথটির নাম হলো নন্দীঘোষ। বন্ধুরা, তোমরা আরো জানলে অবাক হবে, জগন্নাথ দেবের যে রথটি যাত্রা করে সেই রথের চাকার সংখ্যা 16 এবং বলরাম দেব যে রথটি যাত্রা করেন সেই রথের চাকার সংখ্যা 14টি এবং সুভদ্রা দেবী যে রথটি যাত্রা করেন সেই রথের চাকার সংখ্যা 12টি। বন্ধুরা, জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের যে রথের রশি আছে, এই রথের রশিগুলোরই কিন্তু বিশেষ কিছু নাম আছে। যেমন জগন্নাথ দেবের রথে রশির নাম শঙ্খচূড় নাগিনী, বলরাম দেবের রথে রশির নাম বাসুকী নাগ এবং সুভদ্রা দেবীর রথে রশির নাম হলো শঙ্খচূড় নাগ। তোমরা আরো জানলে অবাক হবে, রথের এই যে রশি, এই রশি যদি কেউ একবার স্পর্শ করে তাহলে বহু পুণ্য কর্মের ফল লাভ করা যায়। বন্ধুরা, পুরী জগন্নাথ দেবের এই রথযাত্রা বিশেষ পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আজকের পর্বে তাহলে পুরী জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিনে পুরীধামে কিভাবে জগন্নাথ দেবের রথ প্রস্তুত করা হচ্ছে তা তোমাদের দর্শন করালাম। পরের পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইরকমই একটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়।